नमस्कार बंधुरा आमी सौरभ आमार निउ अर्गानिक गार्डेनिंग टिप्स चैनल थेके तोमादेर सकलके स्वागत जानाई। आज के तोमादेरके देखाबो गोलाप गाछेर काटाई छाटाई एवं परिचर्या। एखन सेप्टेम्बर मासेर शेषेर दिक और এই সময় আমি গোলাপ গাছের কাটাই ছাটাই এবং পরিচর্যা করব, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর প্রথমেই গোলাপ গাছের মাটিগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটু কুপিয়ে নিতে হবে। প্রত্যেকটা গাছ আমি আমার যে গোলাপ গাছগুলো আছে সেগুলো ভালো করে কুপিয়ে নিয়েছি। আর এইবার আমি কাটাই ছাটাই করছি। প্রথমেই আমি এই মিনি গোলাপ গাছটা কাটাই ছাটাই করছি। আর অবশ্যই এই সেপ্টেম্বর মাসে শীতের আগে অবশ্যই গোলাপ গাছের কাটাই ছাটাই করতে হবে, আর না হলে ভালো ফুল আসবে না আর অসংখ্য পরিমাণে ডালও হবে না। আর খুব সাবধানে এই গাছগুলোকে ছাঁটতে হবে, নয়তো কাটা ফুটে যেতে পারে হাতে। খুবই সাবধানে কাটতে হবে, গাছের ডালগুলোকে ছাঁটতে হবে। বন্ধুরা, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক 2 মাস আগে আমি একটা ভিডিও করেছিলাম গোলাপ গাছের পরিচর্যা এবং সার প্রয়োগ করা। কি সার প্রয়োগ করেছিলাম সেই ভিডিও তোমাদের সামনে করেছিলাম। আজকে এই গোলাপ গাছগুলো কাটাই ছাটাই আর কি পরিচর্যা করব সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক এবং শেয়ার করো। দেখো বন্ধুরা, আমি এখানে ফাঙ্গিসাইড রেখে দিয়েছি। এটা গাছগুলো কাটাই ছাটাই হয়ে যাওয়ার পরে গাছে দেব। এবার আমি এই অরেঞ্জ গোলাপ গাছটাকে কাটাই ছাটাই করব। এই ডালগুলো এই বড় ডালগুলো আমি কেটে দিচ্ছি। যতটা পারবে গোড়া থেকে নিচ থেকে কাটার চেষ্টা করবে। অবশ্যই এই সময় ছাঁটাই করতে হবে, তাহলে আমরা শীতকালে আর ঠিক 1 মাসের মধ্যে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরোবে। আমরা শীতকালে অসংখ্য পরিমাণে ফুল পাব। আর এই গোলাপ গাছগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে অবশ্যই এই গাছগুলোকে যত্ন করা একান্ত প্রয়োজন। আর এই গোলাপ গাছের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে হাড়ের গুঁড়ো। আর তোমাদের কাছে যদি হাড়ের গুঁড়ো না থাকে তোমরা সুপার ফসফেট দিতে পারো, সেটাও খুব কাজে দেয়। আর প্রত্যেক মাসে একবার করে মিক্সড খাবার আর এই হাড়ের গুঁড়ো আর সুপার ফসফেট আর নিমখোল অল্প করে দিয়ে দিতে হবে। আমার এই অরেঞ্জ গোলাপ গাছটা কাটাই ছাটাই হয়ে গেল। আর এইবার আমি আমার আরেকটি গাছ আছে, আর এই পিঙ্ক গোলাপ গাছটাকে এবার আমি কাটাই ছাটাই করব। গাছটা দেখো কতটা বড় হয়ে গেছে। আর এই সময় আমি গাছটাকে পুরো ছেঁটে দেব, তাহলে আমরা শীতকালে আবার নতুন ব্রাঞ্চ বেরিয়ে ফুল পাবো। আর এই পিঙ্ক গোলাপ গাছটা আমি প্রতিস্থাপন করেছিলাম ঠিক ডিসেম্বর মাসে আমি করেছিলাম, গত ডিসেম্বর মাসে। তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। সুন্দরভাবে গাছটাকে আমি ধরে ধরে ছাঁটাই করে দিচ্ছি। বন্ধুরা, অবশ্যই এই সময় গাছ ছাঁটতে হবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, তাহলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারবো।
ভিডিও বানাতে খুবই ভালো লাগবে। তাহলে গাছগুলো, গোলাপ গাছগুলো কাটাই ছাটাই হয়ে গেছে। এইবার আমি গাছগুলোতে ফাঙ্গিসাইড লাগিয়ে দেব। অবশ্যই গাছ প্রুনিং করার পরে ফাঙ্গিসাইড লাগাতে হবে। আমি সুন্দরভাবে যেসব জায়গায় আমি গাছগুলো ছেটেছি সেই জায়গায় আমি ফাঙ্গিসাইড মাখিয়ে দিচ্ছি। একটু জলে গুলে নিয়ে মাখাতে হবে। আর আমি যে ফাঙ্গিসাইড দিচ্ছি সেটা হলো সাপ ফাঙ্গিসাইড, খুবই ভালো ফাঙ্গিসাইড। তোমাদের এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি সাপ ফাঙ্গিসাইড সম্বন্ধে, আমার একটি ভিডিও আছে, অবশ্যই তোমরা দেখে নেবে সাপ ফাঙ্গিসাইড কী কাজে লাগে সব গাছের জন্য। আর গোলাপ গাছের জন্য খুবই উপকারী ফাঙ্গিসাইড হচ্ছে এই সাপ ফাঙ্গিসাইড, কার্যকরী ফাঙ্গিসাইড, খুবই কাজ করে। তোমরা আরও অনেক ধরনের বাজারে দোকানে তোমরা আরও অনেক ফাঙ্গিসাইড পাবে, সেগুলোও দিতে পারো, কিন্তু সাপ সবচেয়ে ভালো ফাঙ্গিসাইড। সামনেই শারদ উৎসব আসছে, তাই তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারছি। ফাঙ্গিসাইড লাগানো হয়ে যাওয়ার পরে গাছটা একটু ছাওয়া জায়গায় শেডের তলায় রাখবে। আর কিছুদিনের মধ্যেই দেখবে সুন্দর কচি কচি ডাল গজাবে। আমি গোড়াতেও ফাঙ্গিসাইড দিয়ে দিতে পারো তোমরা, কোনো অসুবিধা হবে না, ফাঙ্গিসাইডে কোনো ক্ষতি করে না গোলাপ গাছে। আমার এই গোলাপ গাছগুলোয় ফাঙ্গিসাইড দেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, গোড়াতে ভালো করে জল দিয়ে দিতে হবে, গাছগুলোতে অবশ্যই জল দিয়ে দিতে হবে যাতে ফাঙ্গিসাইডগুলো গাছের গোড়ায় ছড়িয়ে যায়। তাহলে বন্ধুরা আজ এই অবধি, আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওয়। তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে।